সিএন টাওয়ারের মাথাটা দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে এখানে বৃষ্টি হচ্ছে, একদিকে ভালো ঘাসের জন্য আর আমার গার্ডেনের জন্য পারফেক্ট। আর গতকালকে আমরা ট্রেনে করে ঘুরতে গেছিলাম, তো অর্ধেক ভিডিও আমি আজকে আপলোড করে দিছি, আর বাকি অর্ধেকটা আমি আজকের ভিডিওর সাথে লিঙ্ক করব, আপনারা দেখে নিন। তো কিভাবে গেলাম, কই গেলাম, কি কি খেলাম, কি কি দেখলাম, সব কিছুই এই ভিডিওতে থাকবে। জার্নিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি খুবই মজা পাচ্ছি। তো ট্রেনের থেকে নেমে আমরা সাবওয়েতে উঠবো, মানে গো ট্রেনে উঠবো। তারপর আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাব। ওখানে যে যা যা করবো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে রেল লাইন সবসময় দূর থেকে দেখি, আর আজকে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মজা পাচ্ছি আসলে। এই যে টরন্টো ডাউনটাউনের উঁচু উঁচু বিল্ডিংগুলা সবার চোখে পড়বে এখন, দেখে নেন। এরকম উঁচু বিল্ডিং সব জায়গায় পাওয়া যায় না। এখন থামবো, তারপর মেট্রো নিব। মেট্রোতে করে 3টা স্টপেজ পার হয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় থেমে যাব। তো নেক্সট আর কি কি করব, কোথায় যাব, কি খাবো, সব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, আমরা গো ট্রেন থেকে নেমে গেলাম, হেঁটে বের হয়ে যাব, তারপর সাবওয়েতে উঠব। সাবওয়ে দিয়ে 3টা স্টপেজ পার হয়ে আমরা আবার নেমে যাব। তারপর ওইখান থেকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো সব শুরু হবে। তো এই আর কি, যাচ্ছি, এখান থেকে বের হই অনেক দিন পর এরকম একটা এনভায়রনমেন্টে। এটা হচ্ছে টরন্টোর মেইন ইউনিয়ন স্টেশন। তো এখান থেকে সবখানে যাওয়া যাবে, মন্ট্রিয়াল, নায়াগ্রা ফলস, আরও অনেক দূরে। তো এখন আমরা ইউনিয়ন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে, তারপর সাবওয়েতে উঠব। আর এই ইউনিয়ন স্টেশনটা হচ্ছে কানাডার সবচেয়ে বিগেস্ট ট্রেন স্টেশন। তো এখন আমরা সাবওয়েতে উঠবো, আন্ডারগ্রাউন্ড মেট্রোতে উঠবো। টিকিট অলরেডি করা হয়ে গেছে। টিকিট করা হয়েছে, সো জাস্ট টিকিট করা হয়ে গেছে। দেখেন কি পরিমাণ মানুষ, মেইন ডাউনটাউনে সবসময় এরকম মানুষ থাকে। তো এখন আমরা সাবওয়েতে ঢুকবো, ওয়েট করতেছি। এই যে আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করতেছি, আন্ডারগ্রাউন্ড মেট্রো অথবা সাবওয়ে বলতে পারেন। এই যে আমি কখনোই এরকম সাবওয়েতে উঠি নাই, জীবনে এই প্রথমবার উঠবো। ট্রেনটা আসতেছে আর ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছি। Clear the doors. এই যে আমরা মেট্রোতে দাঁড়ায় আছি, সিট পাই নেই। এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে, কারণ সবসময় ভিডিওতে দেখি যে অনেক মানুষ মেট্রোতে দাঁড়ায় থাকে এই স্ট্যান্ডগুলো ধরে। আমারও সেই অভিজ্ঞতা হচ্ছে। এই যে আমরা এই ট্রেনটা দিয়ে আসছিলাম, মেট্রো ট্রেনটা চলে যাচ্ছে। ওই পাশে এখন মানুষ ওয়েট করতেছে মেট্রোতে ওঠার জন্য। জীবনে এই প্রথমবার মেট্রোতে উঠলাম, ভালোই লাগছে, দাঁড়ায় দাঁড়ায় আসছে। তো ফাইনালি আমরা ইটন সেন্টারে চলে আসছি। ইটন সেন্টার হচ্ছে টরন্টোর অনেক ফেমাস একটা শপিং মল। আমরা আগে অনেক আসতাম, যখন মন্ট্রিয়ালে ছিলাম তখন সবসময় ইটন সেন্টারে যেতাম।
আর টরন্টোতে আসার পরে ইটন সেন্টারে আসা হয় না, কারণ ইটন সেন্টার টরন্টোর ডাউনটাউনে, তো এত দূরে আমাদের আসা হয় না। তো যাই হোক, আজকে আসলাম, দেখি, হাঁটবো। ভিতরে ভাল লাগতেছে এসির নিচে, বাইরে গরম আর অনেক সাউন্ড, কারণ কনসার্ট হচ্ছে। কনসার্টের জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই বাইরে। তো এখন আমরা ইটন সেন্টারের ভিতরে হাঁটতেছি, কিছুক্ষণ হাঁটবো, কারণ অনেক বছর পরে এসেছি, রাস্তাঘাটও ভুলে গেছি, কোথায় কোন দিক দিয়ে ঢুকতে হবে, বের হতে হবে, আর কোথায় কোন দোকান আছে। তো হেঁটে হেঁটে সব কিছুর সাথে পরিচিত হচ্ছি, তারপর ডিনার করব। ডিনারের টাইম হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কানাডার ভিক্ষুক হিজাব পরে ভিক্ষা করতেছে। এটা মেবি মুসলিম নাও হতে পারে, অনেক সময় সাদারাও এই কাজটা করে। তো আমরা বের হয়েছি ডিনারের জন্য, রেস্টুরেন্ট খুঁজতেছি। এই যে দেখেন, টরন্টোর ডাউনটাউনে কত পুরান একটা বিল্ডিং, 100 থেকে 200 বছরের পুরান হবে এই বিল্ডিংটা। স্ট্রাকচারটাও ওল্ড স্টাইল। তো ফাইনালি আমরা একটা আরবি রেস্টুরেন্টে বসেছি। খাবারগুলা অনেক সুন্দর ছিল দেখতে, লোভনীয়। আমরাও ছিলাম হাংরি, তো মজা করে চেটে পুটে সব খেয়েছি, কিছু বাদ রাখি নাই। দু একটা ফ্রেঞ্চ ফ্রাইজ বাকি ছিল, শেষ করতে পারি নাই, কারণ পেটে একদম জায়গা ছিল না, ফুল। তো সাথে 2টা ড্রিঙ্কস ছিল, গরমের মধ্যে ড্রিঙ্কসগুলোও ভালো লেগেছে। তো আমরা আরবি রেস্টুরেন্টে ডিনার করলাম। ডিনার শেষ করে বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এই যে দেখেন, মেইন ডাউনটাউনের রাস্তাগুলা কত বিজি থাকে। আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করব, তারপরে আবার যেভাবে আসছিলাম সেভাবেই চলে যাব। তো যাওয়ার পথে আমরা মেট্রো নিব না, মেট্রোর টাইমটা আমরা হাঁটবো। হাঁটলে খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে। ডাউনটাউন দেখা, ঘোরা, খাওয়া সব হয়ে গেছে। সামনে একটা চার্চ, এই জন্য এই শব্দটা শোনা যাচ্ছে। আরেকটা জিনিস যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি, এই যে 2টা বিল্ডিং দেখতে পাচ্ছেন, একটা সামনে আরেকটা ফেস টু ফেস, এই 2টা বিল্ডিং হচ্ছে টরন্টোর সিটি হল, আর এটা হচ্ছে চার্চটা। তো আমরা এখন সিটি হলের সামনে দিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিং এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মানে বিল্ডিং 2টা হাফ মুনের মতো দেখতে। তো আমরা হাঁটতে হাঁটতে গো ট্রেন স্টেশনের কাছে চলে আসছি। আর এটা হচ্ছে একটা খুবই সুন্দর স্ট্যাচু, জানি না এটা কিসের স্ট্যাচু, আই থিঙ্ক ড্রাগন। সিএন টাওয়ারের মাথা দেখা যাচ্ছে, সবচেয়ে টপ চিকন একটা টাওয়ার দেখতেছেন না, এটা হচ্ছে সিএন টাওয়ার। তো ভিডিওতে অনেক সাউন্ড শুনবেন, হয়তো আমার কথা ঠিকমতো বুঝতেও পারবেন না, বাট সরি ফর দ্যাট। যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেসবল গেম হবে, সেজন্য সবাইকে গামি দিচ্ছিল। তো আমি আর আমার হাজব্যান্ড 2টা গামিজ পেলাম ফ্রি। তো অনেকক্ষণ হাঁটার পর প্রায় 35 মিনিট হেঁটে আমরা গো ট্রেন স্টেশনে চলে আসছি। এখন আমরা ট্রেনের টাইম টেবিলটা একটু চেক করতেছি, কোন টাইমে কোন ট্রেন আসবে, সেটা না দেখে তো আর যেতে পারবো না। তো সেম থিং, যাওয়ার পথে আমরা উপরের ফ্লোরে বসেছি, উপরে বসলে সব কিছু ঠিকমতো দেখা যায়। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো গেল, আমরা 2জন মিলে অনেক এনজয় করেছি। ডাউনটাউন টু মার্কাম, মার্কাম টু ডাউনটাউন, জার্নিটা অনেক সুন্দর ছিল। এখন আমরা গো ট্রেনের ভিতরে আছি, ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। গো ট্রেনের পার্কিং লটে আমাদের গাড়ি, ওইখান থেকে আমরা আমাদের গাড়িটা নিয়ে ড্রাইভ করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।